মৃত্যু হলো চিরন্তন সত্য। জন্ম হয়েছে তাই মৃত্যু হবেই। তাই আমাদের উচিত মৃত্যু নিয়ে উক্তি বা মৃত্যু নিয়ে বাণী শোনা ও পড়া। আমার মা আমাকে শিখিয়েছেন কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে মরতে হয়। আমি যা করতে পারিনি তা অন্য লোকেরা কিভাবে উচ্চারণ করতে সক্ষম হয়েছে তা শুনে আমি এটিকে প্রশান্তিদায়ক বলে মনে করি। আসুন আজ আমরা জেনে নিই মৃত্যু নিয়ে কিছু বাছাইকরা বিখ্যাত বাণী বা উক্তি। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান কর, তবুও জন্ম হওয়া যতটা স্বাভাবিক, মৃত্যু ততটাই স্বাভাবিক। সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আমাদের কিছুই ছিল না, অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারাই, আবার নতুন কিছু হারানোর ভয় থাকি। আমাদের জন্ম হয়েছে খালি হাতে, মৃত্যু হবে খালি হাতে, অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যাই। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে জিনিস থেকে মুক্ত করে। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। আমি যে সত্যটি খুঁজছিলাম, এই সত্যটি মৃত্যু। তবু মৃত্যুও অন্বেষী, চিরকাল আমাকে খুঁজছে। তাই আমরা শেষ পর্যন্ত দেখা করেছি এবং আমি প্রস্তুত। আমি শান্তিতে আছি। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি, আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। মৃত্যুর মুখে জীবনের আরও অর্থ রয়েছে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে। ভীতুরা আত্মহত্যা করে, কিন্তু জ্ঞানীরা বেঁচে থাকার বিকল্প খুঁজে। ভালোভাবে কাটানো দিন যেমন সুখের ঘুম নিয়ে আসে, তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয়। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। আমাদের অবশ্যই আমাদের পরিকল্পনা করা জীবন ছেড়ে দিতে ইচ্ছুক হতে হবে, যাতে সেই জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। আমি আমার মৃত্যুকে মেনে নিতে পারি, কিন্তু নিজের চোখের সামনে প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারি না। মৃত্যুর আগে নিজেকে ক্ষমা করুন, তারপর অন্যকে ক্ষমা করে দিন। মৃত্যুর পর আমাদের মধ্যে যা বেঁচে থাকবে তা হলো ভালোবাসা। মৃত্যু এবং বেদনা মহান অন্তর্দৃষ্টির জানালা। যদি আপনার কাছে সেগুলি দেখার শক্তি থাকে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মৃত্যু খুব সুন্দর হতে হবে। নরম বাদামি মাটিতে শুয়ে থাকা, ঘাসের সাথে মাথার উপরে দোলা দেওয়া এবং নীরবতা শোনো। গতকাল নেই, আগামীকাল নেই। সময় ভুলতে, জীবন ভুলে যেতে, শান্তিতে থাকতে। যখন তোমার মৃত্যুর সময় আসে, তখন তাদের মতো হয়ো না যাদের হৃদয় মৃত্যু ভয় ভরা। যাতে তাদের সময় আসে, তারা কাঁদে এবং আরও কিছু সময় প্রার্থনা করে,
যাতে তারা তাদের জীবনকে অন্যভাবে বাঁচাতে পারে। তোমার মৃত্যুর গান গাও, আর বীরের মতো মরে যাও ঘরে। যেতে যেতে এই বাস থেমে যাবে, বকুল তলায় যাত্রীরা পড়বে নেমে যে যার মতো। আমাদের পিছনে যা আছে এবং আমাদের সামনে যা আছে, তা আমাদের মধ্যে যা আছে তার তুলনায় ক্ষুদ্র বিষয়। মৃত্যু হচ্ছে একটা শাশ্বত ব্যাপার, একে অস্বীকার করার কোন উপায় নেই। আমরা যে বেঁচে আছি এটাই একটা মিরাকল। যদি আপনি বুঝতে পারেন যে এটি একটি উপহার ছিল, আপনি মুক্ত হবেন। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। প্রতিটা মুহূর্ত ভয় বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে মরে যাওয়া ভালো। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। মৃত্যু নিয়ে আমি ভীতু নই, কিন্তু মরার জন্য তারাও নেই আমার। তার আগে করার মতো অনেক কিছু আছে আমার। যখন সূর্য অস্ত যায় তখন তারাগুলি বেরিয়ে আসে। বর্ষাকালে এখানে, শীত গ্রীষ্মে ওখানে বাস করব। মূর্খরা এভাবেই চিন্তা করে, শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ। আপনার বন্ধুকে বলুন যে তার মৃত্যুতে আপনার একটি অংশ মারা যায় এবং তার সাথে যায়। তিনি যেখানে যান আপনিও যান। সে একা থাকবে না। কিছু মানুষের বেঁচে থাকতে হয় যন্ত্রণা সইবার জন্য, আর মৃত্যুও তাদের থেকে দূরে থাকে যন্ত্রণা সইবার সময় দেওয়ার জন্য। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। মৃত্যুকে সবচেয়ে বেশি ভালোবাসেন ঈশ্বর, নইলে মৃতদের সকল দায় নিজের কাঁধে নেবেন কেন? যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। আমরা পিছনে রেখে যাওয়া হৃদয় বেঁচে থাকা মৃত্যু নয়। আমার কাছে এটা কোন বিষয় নয় যে আমি কোথায় মরতে যাচ্ছি এবং কিভাবে জালিমরা আমার মৃত্যুদণ্ড দেবে। আমি তো এতেই সন্তুষ্ট যে আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি। মৃত্যুর মতো সত্য আর আশার মতো মিথ্যা নেই। আপনার জন্ম যেমন স্বাভাবিক ছিল, তেমন স্বাভাবিকভাবেই আপনার মৃত্যু